হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎস ব্লগ। তো আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করেছি, কারণ আজকে আমরা লন্ডন যাচ্ছি। আর লন্ডন থেকে ওখানে লন্ডনের আশেপাশের কয়েকটা শহর যাব, সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা এখন বাসে যাচ্ছি। যে বাসটা হলো ন্যাশনাল এক্সপ্রেস। এই বাসটা আমি এখানে এসে এই ফার্স্ট টাইম চড়লাম। জেনারেলি তো তোমরা দেখেছোই, আমরা যখনই কোথাও ঘুরতে যাই আমরা ট্রেনেই যাই। কিন্তু এইবার আমরা বাসটাই চুজ করলাম। এটা দুটো কারণ হচ্ছে, একটা তো হচ্ছে কি এই বাসটা কোনোদিন আমরা চড়িনি, ন্যাশনাল এক্সপ্রেসের বাস। তো ফার্স্ট টাইম সে এক্সপিরিয়েন্স করার জন্যই এটা আমরা চড়লাম। যদিও বাসে অনেকটা সময় লাগে, প্রায় ৫ ঘন্টা মতন। তো তাই জন্য আমরা এই বাসে করেই যাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে কি, লন্ডনে লিডস থেকে লন্ডনের ভাড়াটা অত্যাধিকই বেশি। সেই কারণেও আমরা বাসটা চুজ করলাম। তারপরে তো ওখান থেকে ট্রেনেই ঘুরবো। কিন্তু এখান থেকে বাসটা লিডস থেকে লন্ডনের প্রচণ্ডই বেশি ভাড়া। তো শুভজিৎ বলল কি, চলো এবার আমরা বাসটাও ট্রাই করি। এই বাসটা তো আমরা কোনোদিন চড়িনি। তো এই বাসে করেই যাচ্ছি। তো এখন একটা সার্ভিসে দাঁড়িয়েছে। যেহেতু অনেক সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট করার সময় পাইনি। আমাদের ৬টায় বাস ছিল, তো আমরা একটু আগেভাগেই দাঁড়িয়েছি। বেরিয়ে গেছি বাড়ি থেকে। কেন কি সিটের ব্যাপার থাকে, এখানে তো সিট নাম্বার দেওয়া নেই এই বাসটাতে। মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যে যেই সিটটা পাবে। তো যাই হোক, আমরা তখন এইজন্য ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। ৫:৩০ ভোরবেলা বেরিয়েছি। একটু চা কফি খেয়ে বেরিয়ে গেছি। তো এখানে কিছু খাবার খেয়ে নিলাম। খেয়ে-টেয়ে এবার আমরা বাসে উঠবো। তো দেখতেই পাচ্ছ এই যে ন্যাশনাল এক্সপ্রেস লেখা, লন্ডন যাবে। তো এই বাসে করেই আমরা এখন লন্ডনে যাব। তো খুবই ভালো লাগছে, বাসটা ভালো কমফোর্টেবল। আগে আরেকবারও বাসে গেছি, কিন্তু ওটা অন্য বাস। ওটাও একবারই, এই নিয়ে দুবার চড়লাম বাসে, বাট ওটা অন্য বাস, ওটা ছিল মেগা বাস। তো ওটার সিটটা না প্রচণ্ড ছোট ছিল, আর ওটাতে না সিট নাম্বার ছিল। ওটাতে একটা সুবিধা ছিল, সিট নাম্বার ছিল, বাট এটাতে সিট নাম্বার নেই। এটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো যে আগে আসবে যেরকম সিট পাবে সেরকম। তো আমি আর শুভজিৎ তো একসাথে সিট পাইনি, দুজনে আলাদা আলাদা সিট পেয়েছি। তো তোমরা হয়তো আমার ভিডিওটাতে নোটিস করেছো কিনা জানি না, একটা এসবিআই ইউকে বলে লেখা ছিল। হ্যাঁ, তো ওটা দেখেও খুব ভালো লাগলো কি, ইন্ডিয়ার ন্যাশনালাইজড ব্যাংকের নাম এখানে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর এই দেখছো এটা লাল রঙের বাস, দেখছো এই যে চলে গেল। এটা হচ্ছে এই বাসগুলোকে বলে হপ ইন হপ আপ। এই বাসগুলো করেই পুরো লন্ডন শহরটা ঘুরায়। তো মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেল। তোমরা তো জানোই এখানকার ইউকের ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল। আমরা লন্ডনে নেমে গেছি, এবার আমরা যাচ্ছি স্টেশনে। তো স্টেশনে কিছুটা হেঁটে গিয়ে তারপর বাস ধরবো এখন। বাসে করে আমরা ওই স্টেশনের কাছে যাব, একদম তো স্টেশনের কাছে নামাবে না। তো ওখান থেকে আবার একটু হেঁটে যেতে হবে। তো বাসের জন্য আমরা ওয়েট করছি। আর লন্ডনের বাসগুলো একটু অন্যরকম। তো বাস পেয়ে গেছি। এখানে আবার কি, তোমরা সামনে দিয়ে উঠবে, আর মাঝখানে একটা দরজা থাকে, সেখান দিয়ে বেরোনোর রাস্তা। কিন্তু লিডসের বাসে ওরকম থাকে না, সামনে দিয়ে ঢোকার রাস্তা, সামনে দিয়েই বেরোনোর রাস্তা। একটু আলাদা, অনেকটা একই বাট একটু আলাদা। কিছু কিছু বাসগুলো মানে একটু অন্যরকম, আবার অনেক বাসে আবার পেছন দিয়েও বেরোনোর রাস্তা আছে। তো যাই হোক, ভালোই লাগে লন্ডন শহরটা, ভালোই লাগে। ওই একটা অমিতাভ বচ্চনের ডায়লগ, অমিতাভ বচ্চন না, ঠিক অমরেশ পুরীর ডায়লগ আছে না কি, ২৫ বছর ধরে থেকেও লন্ডনে এখনো অনেক লোককে চিনতে পারে না। তো এই লন্ডনটা ওরকমই লাগে। আমার তো ভালোই লাগে শহরটা, মানে খুব মজার। কিন্তু লন্ডন শহরটা না খুব ইটসেলফ এক্সপেন্সিভ। তো যাই হোক, এই নিয়ে আমরা সেকেন্ড টাইম লন্ডনে আসলাম, ঘুরতে আসলাম লন্ডনে সেকেন্ড টাইম। এই আমরা এখন স্টেশন যাচ্ছি। এই স্টেশনটা হচ্ছে প্যাডিংটন। এখানে অনেক কটা স্টেশন আছে আলাদা আলাদা রুটে যাওয়ার জন্য। তো এই স্টেশনটা আমরা ফার্স্ট টাইম আসছি, এই স্টেশনটার নাম হচ্ছে প্যাডিংটন স্টেশন। এখান থেকে আমরা যাব ব্রিস্টল, বাথ, তারপরে আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, জানি না ওটা যাবো কিনা, সময় থাকলে নিশ্চয়ই যাব। ওটা হচ্ছে চিপেনহ্যাম। ওখানে আমরা আগেও একবার গেছি। কটসওয়াল, কটসওয়াল একটা ক্যাসেলকম বলে একটা ভিলেজ আছে। তো ওই ভিলেজটা ভাল লেগেছিল, তো ইচ্ছা আছে আবার যাওয়ার, শুভজিৎ বলছিল। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে, GWR, এই ট্রেনটাতেও ফার্স্ট টাইম চড়ছি। এখানে না অনেক কোম্পানির আলাদা আলাদা ট্রেন আছে, আর ট্রেনগুলোর ভিতরটাও অন্যরকম। খুবই সুন্দর, একটা ট্রেনের এক এক রকম। তো অনেক কটাই প্রায় চড়া হয়ে গেছে। তো এইটাতেও এবার ফার্স্ট টাইম চড়বো। একেকটা লাইনে তো একেক রকম ট্রেন যায়। আর ট্রেনগুলোর সবথেকে মজা এটাই লাগে, তোমাদেরকে আগেও বলেছি, এই ট্রেনের মধ্যে বসে আছো না, কিছু ফিলই করতে পারবে না যে কোনো জার্কিং বা কিচ্ছু ফিল করতে পারবে না। এত ভালো লাগে না, আমার তো ট্রেনে চড়তে প্রচণ্ড ভালো লাগে।
বাট ট্রেনের ফেয়ারটা এতটাই এক্সপেন্সিভ কি যখন আমরা লং জার্নিগুলো করি ওতে অনেকটাই ভাড়া চলে যায়। প্রায় ধরে রাখো, আমি যেটা মানে যদি একটু লং জার্নির কথা বলি, সেখানে তোমার 15,000 থেকে ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, 15 থেকে 20 হাজার টাকা মতন চলে যায় দুজনার ভাড়া। তো অনেকটাই এক্সপেন্সিভ। তো এরকম মনে হয় কি আমরা যখন ইন্ডিয়াতে থাকি একটা দেশ থেকে একটা দেশে ফ্লাইটে মনে হয় চলে যেতে পারবো, এতটাই মানে ভাড়া। আর দেখতে পাচ্ছ ট্রেনটার ভিতরটা কি সুন্দর। তো এরকম ট্রেনে কার চড়তে ভালো লাগবে না? আমার তো মনে হয় সবারই চড়তে ভালো লাগবে। তো এখান থেকে যখন যাব, অন্য জানি না অন্য কোথায় যাব, বাট যদি আমি ইউকে ছেড়ে যাই তো আমি ট্রেনটা খুবই মিস করব। এত আমার ভালো লাগে ট্রেন জার্নিটা, কি বলবো। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, তো আজকে আমরা ফার্স্ট যাব ব্রিস্টল। তো তোমাদেরকে ব্রিস্টলটা পুরো ঘোরাবো। তো তার আগে একটা ছোট্ট ব্রিফ বলে দিই। ব্রিস্টলে রাজা রামমোহনের সমাধি আছে। রাজা রামমোহন ওখানে এসেছিলেন, থেকেছিলেন। তো ওইখানে যাব, সমাধিটাতে যাব কিনা জানি না, কারণ আমি সমাধিগুলোতে যেতে পছন্দ করি না। আর আমি না ঘরের থেকে একটু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, চিকেন নিয়ে এসেছিলাম, কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন আপাতত আমরা লাঞ্চ করছি, চিকেন আর জিরা রাইস বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ট্রেনে খেতে খেতে যাচ্ছি। আর এই ট্রেনটাতে ওঠাতে না অনেক কটা স্টেশন দেখলাম, যেগুলো জায়গা এখনো আমাদের ঘোরা হয়নি। তো ভাবছি কি যখন আবার নেক্সট টাইম আসবো, তো জানা রইলো কি এই রুটেই ওই স্টেশনগুলো আছে, মানে জায়গাগুলো আছে, সেখানে আমরা ঘুরতে যাব। তো খুবই ভালো লাগছে, অনেকদিন বাদে এরকম একটা লং আমরা ট্যুরে বেরোলাম। তো খুবই মজা লাগছে। তো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। তো চলো সাথে থাকো। তো এই ট্রেনটাতেও দেখো এরকম হকার উঠেছে। এটাকে হকার ঠিক বলে না, ফ্লাইটেও এরকম থাকে দেখতেই পারো, বাট ফ্লাইটে তো আমাদের টিকিটের সাথেই খাবারের দামটা কেটে নেয়, বাট এখানে এটা না। এখানে হচ্ছে কি, যখন এরকম মানে সব ট্রেনে হয় না, যেগুলো লং ডিস্টেন্সের ট্রেন সেগুলোতে এরকম খাবার বিক্রি করে। তো সেখানে তুমি চা কফি বা কোনো স্ন্যাক্স স্ন্যাক্স কিনে খেতেই পারো। তো শুভজিৎ কিনলো, আর শুভজিৎ কোথাও বেরোবে কিছু কিনবে না এটা হতেই পারে না। ওর মানে খেতে না ইচ্ছা করলেও ও বেরিয়ে কিনবেই এসব। তো ও একটা কফি নিল, এবার আমরা কফি খেতে খেতে যাব। তো এটাই হলো বাথ স্পা যেটা লেখা আছে, যেখানে আমরা এখানে বিএনবি বুক করেছি, এখানেই থাকবো। আর এর পরের স্টেশনটা হচ্ছে ব্রিস্টল, সেখানে নামবো, ব্রিস্টলটা ঘুরবো। আবার ঘুরে এসে আমরা বাথেই চলে আসবো, বাথে এসে রাত্রে আজকে থাকবো এখানে। আবার কালকে আমরা বাথটা ঘুরবো, তারপরে পরশুদিনকে সকালবেলা আমরা এখান থেকে লন্ডনের জন্য রওনা দেব। তো এই ট্রেনটাতে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিই। এই যে গ্রেটেস্ট ওয়েস্টার্ন রেলওয়ে, তো এই ট্রেনটাতে এরকম যেহেতু লং জার্নির ট্রেন, এখানে লং জার্নি কি শর্ট জার্নি ট্রেনেও থাকে, বাট লং জার্নি ট্রেনে স্পেশালি বেশি থাকে। এই দেখতে পাচ্ছ এগুলো র্যাক, এখানে বড় বড় লাগেজ রাখার জন্য, যাদের ট্রলি বা সুটকেসগুলো যেগুলো হয় সেগুলো রাখার জন্য এরকম র্যাক করা আছে। কেন কি সিটগুলো তো দেখতেই পাচ্ছ চাপা চাপা, তো এখানটা রাখার। আর এখানে চুরি টুরির ভয় নেই, সবাই এরকম রাখে। আমরাও যখন ইন্ডিয়া যাচ্ছিলাম ট্রেনে করে তখনও আমরা এরকমই জায়গায় রেখেছিলাম। আর এখানে দেখো সিট নাম্বার দেওয়া আছে, তো সিট নাম্বার অনুযায়ী তোমরা বসতে পারো ওখানে। আর এই জায়গাটা যেটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, ওই জায়গাটার মধ্যে কোথা থেকে কোথায় ট্রেন যাবে ওটা লেখা আছে। তো আমরা এখন ব্রিস্টলে নেমে গেলাম, এখান থেকে আমাদেরকে আবার বাস ধরতে হবে। বাস ধরে যেই জায়গাগুলোতে যাব ঘুরতে সেই জায়গাগুলোতে যাব। তো ট্রেনটা দেখতেই পাচ্ছ লং জার্নিতে অনেকের ট্রলি নিয়ে নামাচ্ছে। লন্ডন থেকে এটা আরও অনেকটা দূর যাবে, কোথায় অবধি যাবে আমি ঠিক জানি না, বাট অনেকটাই দূর যাবে, এগুলো লং ডিস্টেন্সের ট্রেন। তো আমরা তো এখন ব্রিস্টলে নামলাম। আর ব্রিস্টলটা আমাদের লিডস থেকে অনেকটাই দূর, অনেকটাই দূর। তো সেই জন্যই আমরা ওখান থেকে লন্ডন আসলাম। লন্ডনে ট্রেনে করে আসলে ২ ঘন্টা লাগতো। যেহেতু আমরা বাসে এসেছি সেটাতে ৫ ঘন্টা লেগেছে। তাহলে আরেকটু আগে আমরা পৌঁছে যেতাম। দেখতে পাচ্ছ? আর যখন ট্রেনগুলো একটু ছোট থাকে না তো এরম করে কানেক্ট করে দেয়। দেখতে পাচ্ছ? দুটো ট্রেনকে কানেক্ট করে দিয়েছে একসাথে। তো এটাকে বেশ বড় ট্রেন বানিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওখানে যেমনি টিটি বলো, তো এখানকার টিটি এরকম দেখতে হয়। তো এখন দেখছে, তারপর ওখান থেকে সিগন্যাল দেবে তো ট্রেনটা ছেড়ে দেবে। তো আমরা এখন স্টেশন থেকে বেরোবো, তো হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আমরা বাস ধরবো। তো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো, তো চলো সাথে থাকো। দেখো দেওয়ালগুলোতে এরকম স্কেচেস বানানো আছে, আগে ব্রিস্টল শহরটা কিরকম ছিল, ট্রেনগুলো কিরকম ছিল, সবকিছু স্কেচ বানানো আছে। এখানকার ব্রিটিশরা কিরকম দেখতে ছিল, তো দেখলাম, তো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি। আর এই এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি।
তো এখানে একটা সুবিধা কি জানো, একটা সুবিধা কি বলবো, একটা ভালো জিনিস হচ্ছে কি যে কেউ যেন স্টেশনে ঢুকতে পারে না, তুমি টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে পারবে না। তো আমরা যেহেতু অ্যাপের মাধ্যমে টিকিট কাটি, তো এখানে অ্যাপে একটা ওরা বারকোড দেয়, সেই বারকোডটা স্ক্যান করে তুমি বাইরে যেতে হবে, আবার ঢোকার সময় ওরকম বারকোড স্ক্যান করেই ঢুকতে হবে। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি, তো শুভজিৎ স্ক্যান করে বেরোলো, তারপর আমি বেরোচ্ছি। আর এইবার এখান থেকে আমরা বাস ধরবো। তো এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ একটু আগেকার দিনের মতন। তো লিডসটা এরকম না, এটা একটু পুরনো। কিছু কিছু শহরে না এরকম স্টেশনগুলো একটু অন্য ধরনের, পুরনো ধরনের। তো দেখে খুব ভালো লাগলো। আর এই যে হলো সেই কফিটা শুভজিৎ নিয়েছে, ব্ল্যাক কফি, খুবই কড়া হয়, আমি তো একদম ব্ল্যাক কফি খেতে পারি না বাইরে। তো এই যে বাস চলে এসছে, এই বাসে করে আমরা যাব, ব্রিস্টল শহরটা ঘুরবো। আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। এখানে রাজা রামমোহনের সমাধি আছে, স্ট্যাচু আছে, আর একটা ব্রিজ আছে, যে ব্রিজটা ইউএস এর গোল্ডেন ব্রিজের মতন। তো সেই ব্রিজটাই স্পেশালি আমি আরো দেখতে যাচ্ছি। আর রাজা রামমোহনের স্ট্যাচুটাও দেখতে যাচ্ছি, ওটার ব্যাপারে তো তোমরা অনেকেরা জানোই, তাও তোমাদেরকে আরেকবার বলবো। আর শহরটা না একটু অন্যরকম, লিডসের মতন না, অনেক পুরনো পুরনো বিল্ডিংগুলো আছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। একটু অন্যরকম শহরটা, আমাদের লিডসের মতন না। তো যেটা তোমাদেরকে বললাম, বারবার রিপিট করছি, যাই হোক। তো দেখে ভালোই লাগলো, কিন্তু আজকের জার্নিটা এতটাই বড় হয়ে গেছে, সেই 5:30টায় বেরিয়েছি, এখন 3টে মতন বাজে, এখনো আমাদের জায়গায় পৌঁছায়নি। আজকে আমাদের ট্রিপটা পুরো হয়ে গেছে, কিরকম বলো? হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়, জার্নি আর জার্নি। আসছি অনেক দূর থেকে না, লিডস থেকে একদম। এটা হচ্ছে লন্ডনের সাউথ 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 ওয়েস্ট, ওয়েস্ট, হ্যাঁ ওয়েস্ট। তো এই বাস থেকে নেমে গেছি, এবার হেঁটে হেঁটে অনেকটা দূরই যেতে হবে, প্রায় 1 কিলোমিটারের উপরে। তো হেঁটে হেঁটে আমরা যাব। আর এখন যেহেতু এই ব্লগটা আমি অনেক আগে করেছি, যেহেতু দেওয়া হয়নি, এই এখন স্প্রিং আসছে না, তো স্প্রিংয়ের সময় কি হয়, অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ চেরি ব্লসম, চেরি ব্লসমটা এপ্রিল মাসে দেখতে পাবে তোমরা। এটা ব্লগটা অনেক আগে করেছি, দিচ্ছি অনেক পরে, দেওয়া হয়নি, তার আগে অনেক অন্য ব্লগ দেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, খুব সুন্দর শহরটা, একদম অন্যরকম। আমার তো জানি না, নামার পরে বাসটা আর বাসে করেও যা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে শহরটা। আসলে লিডসে থেকে থেকে এত ক্রাউডেড জায়গায় থাকি না, তো এইসব ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু অন্যরকম লাগে। তো এখন আমরা, আর রোদ্দু উঠেছে, বেশ ঠান্ডাও আছে, রোদ উঠেছে তো ভালোই লাগছে। আমাদের এখানে আবার কি রোদ ওঠে না, তোমরা জানোই ইউকের ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল। এই দেখবে আকাশ পুরো ফাঁকা নীল, আর কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টার মধ্যেই পুরো মেঘ জমে বৃষ্টি শুরু হয়ে যায়। তো ওয়েদারটা আজকে ভালোই পেয়েছি, সকাল থেকে ভালোই ওয়েদার ছিল, রোদ্দুর ছিল। তো এই যে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, শুভজিৎ তো স্পিডে হাঁটে, ও পৌঁছেই যাবে আর কিছুক্ষণের মধ্যে। ও দেখো আগে আগে হাঁটছে, আর আমি পিছনে ভিডিও করতে করতে আসছি। এবার এটা একটু ওঠার রাস্তা, একটু উঁচু জায়গা। তো এখান থেকে হেঁটে হেঁটে যাব উপরের দিকে। ওইখানে ব্রিজটা আছে, ব্রিজটাতেও চড়ার ইচ্ছা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো খুবই সুন্দর ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজ, এই সেই ব্রিজটা যেটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম। আমার ফোনের ক্যামেরাতে জাস্টিস করছে না, কিন্তু খুবই সুন্দর ব্রিজটা। আর এটা একটু না দোলে, তুমি যখন যাবে ব্রিজটাতে, আমি দেখেছি দোলে, এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট দেখলে বোঝায়। আর এটাই হলো সেই ভিউ পয়েন্টটা, যেখান থেকে সবাই এই ব্রিজটাকে দেখে, ফটো টটো তোলে। তো আমরা এখানে বসে আছি, এখান থেকে দেখবো কিছুক্ষণ, একটু এখানে টাইম স্পেন্ড করব, আশপাশটা দেখবো, দেখে তারপর ব্রিজে যাব, তারপর ব্রিজ থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ দুটো পাহাড়ের মাঝখানে একটা নিচে নদী যাচ্ছে, এটা দেখেও না আমার মানে, এরকম ধরনের ইন্ডিয়াতেও অনেক দেখেছি। তো কিছু কিছু না সব মনে পড়ে যায় যে এই ঘোরার জায়গাগুলো। তো তোমরা হয়তো দেখেছো অনেকেরা, তিস্তা নদীর উপরেও একটা এরকম ব্রিজ যায়। তারপরে শিলংয়েও একটা ব্রিজ আছে, আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওখানেও এরকম দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা ব্রিজ আছে এরকম। তো অনেকটা ওরকম ধরনেরই দেখতে লাগছে, বাট এটা একটু অন্যরকম। তো সব জায়গায় তো একটু একটু অন্যরকম হয়। তো এটাই সেই ব্রিজটা, আমার দেখে খুবই ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক সময় কি হয় ইনস্টাগ্রামে সব দেখি, তো দেখে না আমি জায়গাগুলো খালি দেখে রাখি কি কোন জায়গাগুলো ঘুরতে যাব। তো এটা আমার একটা বাকেট লিস্টে ছিল এই জায়গাটা আসার। তো আসতে পারলাম, খুবই ভালো লাগলো, শুভজিতেরও ভালো লেগেছে, শুভজিৎকে আমি রেকমেন্ড করেছিলাম। আর শুভজিৎ বলছে খালি একটা ব্রিজ দেখার জন্য ওখানে যাবে। তারপরে একটু রিসার্চ করলাম কি না, আর অনেক কিছুই আছে দেখার এখানে।
তো সেই জন্য আসলাম। তো এখন অবধি তো ভালোই লাগছে। বাকি জায়গাটাও মানে ঘুরতে ঘুরতে ভালোই লাগবে আশা করি। তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে একটা ফানি জিনিস দেখতে পেলাম। এইটা একটা ন্যাচারাল স্লিপ, যে পাথরটা এরকম দেখতে পাচ্ছ স্ল্যান্ডিং হয়ে রয়েছে। এটা পুরো ন্যাচারাল। এখানে সব বাচ্চাগুলো স্লিপের মতন পুরো যাচ্ছে উপর থেকে নিচে দেখতে পাচ্ছ। বাবাটা নিচে দাঁড়িয়ে আছে। তো অনেক বাচ্চারা এরকম নিচে নামছে স্লিপের মতন। পাথর এগুলো ন্যাচারাল, পুরো ন্যাচারাল। তো মনে হয় এরকম যেতে যেতেই জায়গাটা স্লিপারি হয়ে গেছে, তো এরকম করে সবাই এরকম স্লিপের মতন চড়ে। তো শুভজিৎ বলছিল চলো আমরাও নামি। আমি বলছি কোনো দরকার নেই, এই বয়সে যদি কোমর টোমর ভাঙে তাহলে আর অবস্থা নেই। আর এখানে তো ওরকম একটুতেই ডাক্তার দেখে না, তো আমি কোনো রিস্ক নিতে চাই না, এই জন্য আমি আর উপর থেকে ওরকম স্লিপে নামলাম না। তো আমরা উপর থেকে তোমাদেরকে দেখালাম, এখন নিচ থেকে এরকম লাগছে সেটাও দেখাচ্ছি। আমরা পাশ দিয়ে একটা রাস্তা আছে ওইখান দিয়ে নামলাম। তো এখন আমরা যাব ওই জায়গাটাতে, ব্রিজটাতে। ব্রিজটাতে একটু চড়বো, মানে কিরকম হয় হ্যাঙ্গিং ওটা একটু ফিল করার জন্য। তো তারপরে ওখান থেকে আমরা অন্য জায়গায় যাব। তো আমরা এখন ব্রিজে চলে এসেছি, তো একটু ব্রিজে হেঁটে হেঁটে যাব কিছুটা দূর অবধি। এখন অনেকটাই মানে বিকেল, এখানে এই সময়ে আস্তে আস্তে এখন অন্ধকার হবে। তো অনেকটাই বিকেল হওয়ার মতন হয়েই গেছে, দেখতেই পাচ্ছ রোদটা একটু কমে এসছে। তো এখন এই ব্রিজটার মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুটা দূর অবধি যাব, পুরোটা যাব না। মানে যাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি না একদম শক্তি নেই। সেই সকালবেলা বেরিয়েছি তো, একদম শক্তি নেই যে আরো যাবো অতটা দূর। তো একটু কিছুক্ষণ কিছুটা দূর অবধি যাব, তারপরে চলে আসবো। অ্যাটলিস্ট মানে নদীটার মাঝখানটা অবধি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই আমরা যাচ্ছি এখন, সাইড দিয়ে এরকম ফুটপাত করা আছে, আর আর ডান দিক দিয়ে দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে। তো এটা দিয়ে যাচ্ছে, আর ব্রিজটা না পুরো হ্যাং করছে। আমার ফোনে বুঝতে পারছো না হয়তো, ফোনে তো সব কিছু জাস্টিস করে না, বাট এরকম হ্যাঙ্গিং হচ্ছে। তো সেই ব্রিজটাই, যে ব্রিজটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম। তো ওটাতেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটু ফটো টটো তুলবো, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। আর শহরটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম লাগছে না? তার মধ্যে রোদ উঠেছে না, আরো খুব ভালো লাগছে। আর এখন তো চেরি ব্লসমের টাইম। চেরি ব্লসম এই যেইগুলোকে বলে চেরি ব্লসম। তো এখন তো মার্চ মাস, অনেক জায়গায় এপ্রিলে হয়, আমাদের লিডসে তো আমি এপ্রিলেই দেখতে পাই। বাট এখানে দেখো মার্চ মাসেই হয়ে গেছে। তো খুবই ভালো লাগে। আর শহরটা একদমই অন্যরকম, আমাদের লিডসের মতন না, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। লিডসটা না খুব ক্রাউডেড, তোমরা দেখেছোই, খুবই ক্রাউডেড। যদিও আমার মানে লিডসে নামলেই মনে হয় একটা নিজের বাড়ি ফিল হয়। বাট এটা একটু অন্যরকম শহরটা। তো ভালোই লাগছে। আবার হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে, বাস যে ধরবো। যেখানটায় নামিয়েছিল সেখান থেকে বাস পেলাম না, অনেকক্ষণ ওয়েট করলাম, বাস পেলাম না। তো এবার আমরা হাঁটা দিলাম, কেন কি আমাদের আবার যেতেও হবে, রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার পরের স্টেশনটাই বাদ, কিন্তু তাও আর পারছি না, সেই সকালবেলা বেরিয়েছি। তো এই জন্য আমরা হাঁটা দিলাম। তো শুভজিৎ বললো চলো শহরটাও দেখতে দেখতে যাওয়া হবে, আর হেঁটে হেঁটে আমরা বাস স্টেশনে চলে যাবো। তো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখেছো পুরো একদম নামার, কিছু কিছু জায়গা আবার নামার মতন আছে, কিছু কিছু জায়গা ওঠার মতন, পুরো পাহাড়ের মতন। ইউকের সব রাস্তাগুলোই পাহাড়। আর আমার তো মনে হয় কি না আমার মানে ছোটবেলাটা পাহাড়েই কেটেছে, আর এখন বিয়ের পরেও এখন পাহাড়ের মধ্যেই রয়েছি, মানে পাহাড়ি মেয়ে বলতে পারো। তো এখানে একটা এরকম দোকান দেখলাম যেখানে অনেক ধরনের এরকম মেশিনারি আছে, তো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি। তো এইখানে একটুখানি ফটো তুললাম। অনেক ধরনের পুরোনো দিনের মেশিন টেশিন রাখা আছে, চিমনি এইসব। তারপরে কি বলবো, কাঠকয়লাতে রান্না করে উনুন টুনুন এরকম রয়েছে। তো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিরকম স্ল্যান্ডিং, নামতে কষ্ট হয় না, কিন্তু ওঠাটা সত্যিই খুব কষ্টকর। তো আমরা এখন চলে এসেছি সেই রাজা রামমোহনের স্ট্যাচুর ওখানে।
এবার ওখানে একটুখানি থাকবো, দেখবো। সমাধিটাতে গেলাম না, কারণ আমি না সমাধিতে যেতে একটু পছন্দ করি না, মানে আমি পার্সোনালি পছন্দ করি না, এই জন্য সমাধিতে আর গেলাম না। এই স্ট্যাচুটার এখানে আসলাম। আর ভিতরে একটা চার্চ আছে, তো চার্চটা মনে হয় বন্ধ হয়ে গেছে, এখন তো অনেকটাই বাজে, তো চার্চটা বন্ধ হয়ে গেছে। তো এখানে বাইরেটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। এই হলো সেই রাজা রামমোহনের সমাধি। শুভজিৎ তো আগেই পৌঁছে গেছে, ও দাঁড়িয়ে ফটো তুলছে, আমি পিছন পিছন আসছি। আমি অত স্পিডে শুভজিতের মতন হাঁটতে পারি না। তো এই হলো সেই আমাদের বাংলার নবজাগরণের জনক রাজা রামমোহন রয় স্ট্যাচু। ইংল্যান্ড শহরে ওনার স্ট্যাচুটা কেন আছে সেটার ব্যাপারে বিস্তারিততে তো তোমাদেরকে বলবোই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে কি, ওনার স্ট্যাচুটা দেখে এই বিদেশের মাটিতে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে, ভালো লাগছে। তো এখানে একটা দুটো ফটো তুলবো, আর তারপর তোমাদেরকে বলবো কি ওনার স্ট্যাচুটা এখানে কেন। আর এইটা হলো সেই সিগল পাখি, যেটা এখানে ইউকেতে খুব দেখতে পাওয়া যায়। এই পাখিগুলো বড্ড দুষ্টু হয়, তোমার যদি খাবার টাবার থাকে তো ওরা নেওয়ার জন্য, এরা মানে খুব চালাক, খুবই চালাক হয়, নেওয়ার জন্য ওরা এরকম ঘুরঘুর করে। তো আমার ব্যাগের মধ্যে খাবার আছে, ও দেখতে পেয়েছে, তো নেওয়ার জন্য এরকম ঘুরঘুর করছে। খুবই ভয় হয়, হাত থেকে ছিনিয়ে নেয়। আমার এই পাখিগুলোকে প্রচণ্ডই ভয় লাগে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, তাহলে তোমাদেরকে এই শহরটার বিশেষত্বটা বলে দিই। ইংল্যান্ডের এই ব্রিস্টেল শহরেই আমাদের নবজাগরণের জনক রাজা রামমোহন রয়ের স্ট্যাচুটা কেন আছে। কারণ হচ্ছে উনি এখানে 27শে সেপ্টেম্বর 1833 সালে এখানে দেহত্যাগ করেছিলেন। রাজা রামমোহন রায়ের ব্যাপারে তো অনেকেরাই জানো, কিন্তু যারা জানো না তাও একটু ছোট্ট করে বলে দিই। রাজা রামমোহন রয় হচ্ছে ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, আর উনি হচ্ছেন আমাদের সতী প্রথার বিরুদ্ধে আন্দোলন লড়েছিলেন। তো আমাদের প্রত্যেকটা নারীর জন্য খুবই গর্বিত এই জায়গাটা। আর আমি যখন ভাবলাম কি এখানে এসছি, তো এই জায়গাটাকে আমি মিস করতে চাইছিলাম না, এই জায়গাটা ঘুরতে চাইছিলাম। আর এসে সত্যি এতটা ভালো লাগলো, এতটাই শান্ত, খুব একটা, কি বলবো তোমাদেরকে, খুব একটা কাম সুদিং জায়গা, খুব পিসফুল জায়গাটা। অন্যান্য শহরের থেকে একদমই আলাদা এই শহরটা। আমার তো খুব ভালো লেগেছে, শুভজিতেরও রাদার খুবই ভালো লেগেছে শহরটা। অন্যরকম একটুখানি শহরটা, আমাদের যেমনি লিডসটা একটু ক্রাউডেড, কিন্তু এই জায়গাটা এতটা ক্রাউডেড না, খুব শান্ত টাইপের জায়গা, আর একটু অন্যরকম এই জায়গাটা। এটা হচ্ছে লন্ডনের ওয়েস্টের সাইডে। তো ভালো লাগলো। আর যখন আমাদের বাংলার একজনের মহাপুরুষের এরকম স্ট্যাচুটা বিদেশের মাটিতে দেখলাম, সত্যি নিজেকে খুবই গর্বিত মনে হলো। তো এবার আমরা যাচ্ছি, ট্রেন ধরবো। তো ট্রেন ধরার জন্য আমাদেরকে আগে বাস ধরতে হবে, বাসে করে আমরা স্টেশন যাব, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে করে পরের স্টেশনে নামবো, যেটা তোমাদেরকে বলেছিলাম। ওখানে আমাদের বিএনবি বুক করা আছে। তো এখন আমরা হাঁটা লাগিয়েছি, আর তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা স্টেশন পৌঁছে গেছি। স্কেচগুলো দেখে তোমরা বুঝতেই পারছো, পরের স্টেশনটাই বাদ, 11 মিনিটের জার্নি। তো 7টার সময় ট্রেন আমাদের, আমরা এখানে প্রায় 4 ঘন্টা মতন থাকলাম। তো এবার ট্রেনে করে যাব আমরা বাথে, ওখানে তো বিএনবি বুক করাই আছে।
আর এই যে তোমাদেরকে দেখালাম ট্রেনেও তো উঠে গেছি, তো এরকম অটোমেটিক দরজা খুলে যায় একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্ট যাওয়ার। আর এই যে দেখো ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল, এটা এখন ট্রেনটা ছাড়বে এই জন্য অটোমেটিক বন্ধ হয়ে গেল। আবার যখন ট্রেনটা থামে তখন অটোমেটিক খুলে যায়। তো ট্রেনটা এরকম দেখতে ভেতরটা, আর উপরে এরকম লাগেজ রাখার আছে। আর ট্রেনটার সবকটা ট্রেন মানে সিটের পিছনে এরকম টেবিলের মতন করা আছে, তো যেটাতে তোমরা খাবার টাবার যদি নিয়ে ক্যারি করো তো খেতে পারো এরকম খাবার নিয়ে। তো আমরা তো দুপুরবেলা খেলাম, তোমাদেরকে দেখালামই এরকম করে টেবিলের মধ্যে রেখে। যেটা লন্ডন থেকে এটা 1.5 ঘন্টার রাস্তা। আর এরকম যে সিট নাম্বার দেওয়া থাকে, আর এখানে ফ্ল্যাশ করে কি তোমার ট্রেনটা কোথা থেকে কোথায় অবধি যাবে, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম। আর এটা হচ্ছে ন্যারো গেজের ট্রেন, দুদিকে সিট আর মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। আর আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলেছিলাম কি তুমি উপরেও লাগেজ রাখতে পারো, এরকম যারা উপরে এরকম হাত পাবে না, ভারী লাগেজ উঠাতে পারছে না, তো তারা এরকম বড় বড় ট্রলিগুলো এরকম র্যাক বানানো আছে সেখানেও রাখতে পারে। আমরা যখন ইন্ডিয়া গেছিলাম তখন আমরা এরকম লাগেজ রেখেছিলাম এরকম র্যাকগুলোতে। তো এখন তো আমাদের ছোট লাগেজ। দাঁড়াও কিছু একটা অ্যানাউন্সমেন্ট করছি। আমরা সেই সকালবেলা বেরিয়ে লিডস থেকে 3টে নাগাদ ব্রিস্টল পৌঁছেছিলাম। এবার ব্রিস্টল থেকে ঘুরে ফিরে আমরা 7টার ট্রেনে, আমরা ব্রিস্টলে 4 ঘন্টা ছিলাম আর কি, 7টার ট্রেনে আমরা বাদ যাচ্ছি জাস্ট পরের স্টেশন, জাস্ট 11 মিনিটসের জার্নি। টায়ার্ড, চোখ মুখে দেখেই বুঝতে পারছো, ঠান্ডা আজকে রোদ ছিল। এরপরে কত কিছু ফটো তোলা হয়েছে, সেগুলো যখন পূজা ছাড়বে ওর ব্লগে দেখতেই পাবে। রোদ ছিল কিন্তু খুব ঠান্ডা, হাওয়া হচ্ছিল, খুব ঠান্ডা ছিল। আজকের জার্নিটা হয়ে গেছিল একদম এই পথ যদি না শেষ হয়। আজকে আমরা আমাদের বাথে এয়ারবিএনবি বুক আছে, আমরা এখন এয়ারবিএনবিতে ফিরছি। রাত্রিবেলা ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। প্ল্যান আছে কালকে সকালবেলা বাথ করবো এবং পরশুদিন সকালবেলা আবার বাদ থেকে ব্রেকফাস্ট করে উইল জার্নি টু লন্ডন প্যারিংটন। অনেক বড় ব্লগ হবে, পরপর একটা একটা করে দেব। চলো, থ্যাংক ইউ। তো বাস স্টেশন চলেই এসেছি, আমরা এবার নামবো। আর এটা হলো পরের কম্পার্টমেন্টটা, দেখতে পাচ্ছ ওখানে অনেকেটা দাঁড়িয়ে আছে নামবে বলে। তো কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। স্টেশনটা বাইরে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, এই স্টেশনটার নাম হচ্ছে বাথ স্পা, যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। এখান থেকে এবার আমরা বাস ধরে বিএনবি যাব। রাতের খাবার আমার বানিয়ে এনেছি আমি, কারণ কি জানি ইচ্ছা করবে না এখন গিয়ে রেস্টুরেন্টে খেতে, রেস্টুরেন্ট খোঁজো আর পাবো কি নয় রাতে করে। তো সেই জন্য আমি খাবারটা বানিয়ে এনেছি। তো এইটাই হলো সেই ট্রেনটা, যেই ট্রেনটা করে আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে কি আমরা লন্ডন থেকে এসেছি। এই যে বাথ স্পা লেখা। এবার এখান থেকে আমরা বেরোবো। সত্যি আর একদম এনার্জি নেই, এখন 7:30 মতন বাজে। তো পুরো একদমই মানে শরীরে এনার্জি নেই। আর এই দেখতে পাচ্ছ ট্রেনে সবাই উঠছে, এটা লন্ডন যাবে। আর এরকম বাইরেও দেখো এরকম লেখা থাকে, ডিজিটাল ইয়েতে ফ্ল্যাশ করে যে ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ডেস্টিনেশনটা। বেশ বড় ট্রেনটা, অনেকটাই দূর যায়, সেই জন্যই অনেকটা বড়। আমাদের লিডস থেকেও ব্রিস্টলের স্টেশনের ট্রেন আছে, কিন্তু ওটা অনেকটাই ভাড়াটা বেশি, তো সেই জন্য আমরা আর ওই ট্রেনটা ধরিনি। আমরা বাসে আসলাম, তোমাদেরকে যেটা আমি আগেই বলেছি। এই যে দেখো অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেল, সবাই উঠে গেছে, এবার ট্রেনটা ছেড়ে দেবে। আর বেশ বড় ট্রেনটা। আর এখানে অনেক ধরনেরই ট্রেন আছে, আলাদা আলাদা জায়গায় গেলে, সাউথে গেলে আবার অন্যরকম ট্রেন, নর্থে অন্যরকম ট্রেন। আর ছোট ট্রেনগুলো একটু অন্যরকম, আর বড় ট্রেনগুলো একটু অন্যরকম। আর শুভজিৎ যেটা বললো কি এখানে ডিজেল ট্রেনও আছে আর একটা ইলেকট্রিক ট্রেনও আছে। তো ওটাও শুভজিৎ ওটা বুঝতে পারে, ডিজেল ট্রেন কোনটা আর কোনটা ইলেকট্রিক ট্রেন। আমি অতটা বুঝতে পারি না, যেটার ব্যাপারে শুভজিৎ কিছুদিন আগেই আমাকে বলছিল। তো এই ট্রেনটা এখন লন্ডন যাবে। আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা ফাঁকা, ওইদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই ট্রেনটাও ছেড়ে দিল। এটা আবার কোথায় যাচ্ছে আমি ঠিক বলতে পারি না। এটা অন্যদিকে উল্টো দিকেই যাচ্ছে, ওটা তো লন্ডনে গেল, এটা উল্টো দিকে যাচ্ছে। এটা ছোট ট্রেন, এটা মনে হচ্ছে বেশি দূর দূর অবধি যাবে না। তো আর সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা নেই, তো আমরা এবার লিফট দিয়ে উপরে উঠবো। উপরে উঠে এবার ওখান থেকে বেরিয়ে আমরা বাস ধরবো।
পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এটা একটু অন্যরকম, এটার ব্যাপারে প্রথমে একটু বলে দিই। এটা একটা চিলেকোঠা ঘরের মতন। এখানে একজন থাকে, তাদেরই বাড়িতে উপরে ঘরটা ওরা এরকম ভাড়া দিয়ে দিয়েছে বিএনবি হিসাবে। কেউ থাকতে পারে, চিলেকোঠা টাইপের, একদম উপরে। এটার উপরে আর কিছু নেই। এই জন্য দেখো দরজাটাও কিরকম কাটা, যেহেতু এখানকার সব ঘরগুলো মানে একটু স্ল্যান্ডিং থাকে, পুরো সোজা থাকে না, উপরে মানে টপ ফ্লোরগুলো। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এখন তো খোলা যাবে না, খোলা গেলে তোমাদেরকে দেখাতাম। সকালবেলা খুললে তখন তোমাদেরকে দেখাবো। তো এটা পুরো স্ল্যান্ডিং দুই দিক দিয়ে। আমার এই ঘরে থাকার অভিজ্ঞতা আছে, এরকম ধরনের ঘরে। আমার ছোটবেলাটা এরকমই, আমাদের যে কোয়ার্টারটায় আমরা থাকতাম ওখানেও এরকম ধরনেরই ছিল, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকতাম। তো ছোটোর মধ্যে কম্প্যাক্ট, সব কফি টফি দেওয়া আছে, খাবার টাবার দেওয়া নেই, বাট ওদের নিচে তুমি খাবার টাবার গরম করতেই পারো। শুভজিৎকে বললাম কি খাবারটা একটু গরম করে আনো, তারপর আমরা খাবো। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে যাব, তারপরে খাওয়া দাওয়া করে শোবো, একদম শরীর চলছে না। তো তার আগে তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিলাম। দেখো এটা বাথরুম, সব কিছুই আছে, সুন্দর, বেশ সুন্দর। এই ধরনের বিএনবিতে তো অনেক থেকেছি, বাট এই ধরনের বিএনবিতে আমি প্রথমবার থাকছি। একদম সুন্দর কম্প্যাক্ট। বাস এখানে রান্না করা যাবে না, জেনারেলি সব বিএনবিতে রান্না করা যায়। তো এটা একটা হোটেলের মতনই বলতে পারো, ছোটোর মধ্যে একদম কম্প্যাক্ট। তো আমার তো ভালোই লাগছে বেশ। সকালবেলা তোমাদেরকে দেখাবো জানলাটা খুলে। তো শুভজিৎ বলল না একটুখানি জানলা খোলো, এখন বুঝতে পারবে না যেহেতু অন্ধকার রাত্রি। তো দেখতে পাচ্ছ জানলাটা কিরম করে খোলা যায়। তো সকালবেলা খুলে দেখাবো, বেশ ঠান্ডা বাইরে। তো যাই হোক, আর এখান থেকে চাঁদটা দেখো কিরম সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। চাঁদটাই দেখতে পারবে, শহরটা সেরকম বুঝতে পারবে না, কারণ এখন তো রাত হয়ে গেছে। সকালবেলা হলে বোঝা যাবে। তো শুভজিৎ সব খুলে খুলে দেখছে। তো চলো আমরা এখন ডিনার করে নিই, অনেক রাত হয়ে গেছে। শুভজিৎ খাবারও গরম করে নিয়ে এসছে। তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফুলকপি আলুর তরকারি আর পরোটা, আর দুপুরে একটু চিকেনও আছে, সব গরম করে নিয়ে চলে এসছে। এবার আমরা খাবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।